আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নাইজেল ওর বাটনের বই আ লিটল হিস্ট্রি অফ ফিলসফি। বইটির আজ চতুর্থ পর্ব। অধ্যায় ৯। কার হাতের পুতুল আমরা? অগাস্টিন। সত্য কি সেটা প্রায় মরিয়া হয়ে জানতে চেয়েছিলেন অগাস্টিন। ৩৫৪ থেকে ৪৩০ খ্রিস্টাব্দ। একজন খ্রিস্টান হিসেবে তিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন, কিন্তু তার বিশ্বাস বহু প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেনি। ঈশ্বর তাকে কি দিয়ে করাতে চাইছেন? কিভাবে তার জীবন কাটানো উচিত? তার কি বিশ্বাস করা উচিত? মোটামুটি তার সবটুকু সচেতন সময় তিনি ব্যয় করেছিলেন এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধান এবং লেখালেখি করে। এসব কিছুই ছিল তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, কারণ যে মানুষগুলো মৃত্যুর পর অনন্তকাল ধরে নরকের বিভীষিকা আর যন্ত্রণা সহ্য করার সম্ভাবনায় বিশ্বাস করেন, সেই বিষয়ে কোনো দার্শনিক ভ্রান্তি অবশ্যই ভয়ানক পরিণতির কারণ হতে পারে। অগাস্টিন বিষয়টা যেভাবে দেখেছিলেন, নরকের আগুনে অনন্তকাল ধরেই পোড়ার সম্ভাবনা আছে যদি তিনি তার চিন্তায় ভুল করে থাকেন। তবে একটা সমস্যা তাকে ভীষণ যন্ত্রণা দিয়েছে, সেটা হলো ঈশ্বরের মতো একজন দয়ালু সত্তা কেন এই পৃথিবীতে এত অশুভ আর নির্মম কর্মকাণ্ড ঘটার অনুমতি দিয়েছেন। এর উত্তর হিসেবে যা তিনি খুঁজে পেয়েছিলেন তা বহু বিশ্বাসীর কাছেই এখনও জনপ্রিয়। মধ্যযুগে মোটামুটি ৫ম থেকে পঞ্চদশ শতাব্দী অবধি ধর্ম আর দর্শন পরস্পর সংযুক্ত বিষয় ছিল। মধ্যযুগীয় দার্শনিকরা প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটলের কাছ থেকে শিখেছিলেন, কিন্তু তারা তাদের ধারণাগুলোকে সময়ের সাথে খাপ খাইয়ে নিয়েছিলেন। সেই ধারণাগুলোকে তারা প্রয়োগ করেছিলেন তাদের নিজস্ব ধর্মতত্ত্বে। এইসব দার্শনিকদের অধিকাংশই ছিলেন খ্রিস্টীয় ধর্মানুসারী, কিন্তু বেশ কিছু বিখ্যাত দার্শনিক ছিলেন যারা ইহুদি কিংবা আরব, যেমন মাইমোনাইডেস এবং ইবনে সিনা। অগাস্টিনও সেই সময় সেরা একজন দার্শনিক ছিলেন। এর বহু পরে তাকে সেইন্ট হিসাবে চিহ্নিত করেছিল ক্যাথলিক চার্চ। উত্তর আফ্রিকায় এখন যে দেশটি আলজেরিয়া, সেখানকার একটা শহর টাগাস্টে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তখন সেটা ছিল রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটা এলাকা। যদিও তার আসল নাম ছিল অরেলিয়াস অগাস্টিনাস, কিন্তু বর্তমানে প্রায় সবসময় তিনি পরিচিত সেইন্ট অগাস্টিন অথবা অগাস্টিন অফ হিপো নামে। হিপো রেজিয়াস যে শহরে তিনি পরবর্তীতে বাস করতেন, এটা বর্তমান আলজেরিয়ার আনাবা শহরের প্রাচীন নাম। অগাস্টিনের মা ছিলেন খ্রিস্টান, তবে তার বাবা স্থানীয় একটা ধর্মের অনুসারী ছিলেন। বেপরোয়া তারুণ্যের কিছু সময়, যখন তিনি এক রক্ষিতার মাধ্যমে সন্তানের বাবাও হয়েছিলেন, পার করে অগাস্টিনের বয়স যখন ৩০-এর ঘরে, তখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে হিপোর বিশপও হয়েছিলেন। তিনি ঈশ্বরকে অনুরোধ করেছিলেন তার যৌন ধারণা হ্রাস করে দিতে, কিন্তু এখনও না, কারণ তিনি বেশি মাত্রায় পৃথিবীর আনন্দানুভূতি উপভোগ করছেন। পরবর্তী জীবনে তিনি বহু বই লিখেছিলেন, যেমন কনফেশনস, দ্য সিটি অফ গড ছাড়াও আরও প্রায় শতখানেক বই। মূলত তিনি তার দর্শনে তীব্রভাবে ঋণী প্লেটোর কাছে, তবে তিনি প্লেটোর সেই ধারণাগুলোর একটা খ্রিস্টীয় সংস্করণ করে নিয়েছিলেন। বেশিরভাগ খ্রিস্ট ধর্মানুসারীরা বিশ্বাস করেন যে ঈশ্বরের বিশেষ ক্ষমতা আছে। তিনি চূড়ান্তভাবে শ্রেষ্ঠ এবং দয়ালু, সবকিছু জানেন এবং যে কোনো কিছু করার ক্ষমতা রাখেন। এই সবই ঈশ্বর সংজ্ঞাটি সর্বদিক। এই গুণাবলী যদি না থাকে, তাহলে ঈশ্বর অবশ্যই ঈশ্বর হতে পারেন না। বহু ধর্মেই ঈশ্বরকে সংজ্ঞায়িত করা হয়েছে একইভাবে, কিন্তু অগাস্টিনের মনোযোগ ছিল খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গির প্রতি। ঈশ্বরে বিশ্বাস করেন এমন যে কোনো কারোরই অবশ্যই স্বীকার করতে হবে যে এই পৃথিবীতে দুঃখ, কষ্ট আর যন্ত্রণার কোনো শেষ নেই। খুবই কঠিন হবে বিষয়টি অস্বীকার করা। এর কিছু কারণ হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, যেমন ভূমিকম্প কিংবা কোনো রোগব্যাধি। কিছু যন্ত্রণার কারণ নৈতিকতার স্তরের কোনো অশুভ শক্তি, যার কারণ মানুষ নিজেই।
হত্যা এবং নিপীড়ন অনৈতিক অশুভ শক্তির সুস্পষ্ট দুটি উদাহরণ। অগাস্টিনের লেখা শুরু করার বহু আগেই এপিকিউরাস বিষয়টিকে একটা সমস্যা হিসেবে শনাক্ত করেছিলেন। কিভাবে একজন দয়ালু, কল্যাণময়, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীর এইসব অশুভ বিষয়গুলো সহ্য করেন? যদি ঈশ্বর এসব কিছু বন্ধ করতে না পারেন, তাহলে সত্যিকারভাবে তিনি তো সর্বশক্তিমান হতে পারেন না। তিনি কি করতে পারেন, তাহলে তার অবশ্যই একটা সীমা আছে। কিন্তু ঈশ্বর যদি সর্বশক্তিমানই হন এবং এইসব অশুভ জিনিসগুলো তিনি থামানোর কোনো তাগিদ অনুভব না করেন, তাহলে কিভাবে তিনি সর্বোত্তম দয়ালু আর কল্যাণময় হতে পারেন? এর কোনো অর্থই হতে পারে না। আজও বহু মানুষকে প্রশ্নটা ভাবায়। অগাস্টিন মূলত মনোযোগ দিয়েছিলেন মোরাল ইভিল বা নৈতিকতার স্তরে অশুভ বিষয়গুলোর দিকে। তিনি অনুধাবন করেছিলেন যে কোনো একজন ভালো ঈশ্বরের ধারণা, যিনি এই ধরনের অশুভ বিষয়গুলো ঘটছে জেনেও সেগুলো থামাবার জন্য কিছুই করছেন না, মেনে নেয়া কিংবা কোনো সমঝোতায় আসা খুব কঠিন। ঈশ্বর তার কাজ করেন এমন রহস্যময় উপায়ে মানুষের পক্ষে যা বোঝা সম্ভব না, এমন কোনো অজুহাত অগাস্টিনকে মোটেও সন্তুষ্ট করেনি। অগাস্টিন এর উত্তর চেয়েছিলেন। কল্পনা করুন একজন খুনি তার শিকারকে খুন করতে উদ্যত, ধারালো ছুরি দিয়ে আঘাত করতে যাচ্ছে সে। ভয়ঙ্কর একটা অশুভ ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু আমরা জানি ঈশ্বর সর্বশক্তিমান। তিনি চাইলে এই দুর্ঘটনাটি থামাতে পারেন। এর জন্য দরকার খুনির মগজের নিউরনে কিছু রদবদল, অথবা তিনি চাইলে ধারালো ছুরিটাকে নরম রবারের মতো কিছুতে রূপান্তরিত করতে পারেন যখনই কেউ অশুভ উদ্দেশ্যে অস্ত্র হিসেবে সেটি ব্যবহার করতে উদ্যত হয়। তাহলে শরীরে ক্ষতি করার বদলে বরং এটা চামড়ায় প্রবেশ করবে না, কারোরই কোনো ক্ষতি হবে না। ঈশ্বর অবশ্যই জানেন কি ঘটছে, কারণ কোনো কিছুই তার অজানা নয়, কোনো কিছুই তার জানার ক্ষেত্রের বাইরে নয়। তিনি যদি অবশ্যই চান, অশুভ অকল্যাণকর কিছু ঘটবে না, কারণ এটাই চূড়ান্তভাবে ভালো বলতে যা বোঝায় তারই অংশ। কিন্তু তারপরও খুনি হত্যা করে। ইস্পাতের ছুরি রাবারের মতো নরমও হয়ে যায় না। কোনো বিদ্যুৎ চমক কিংবা বজ্রপাত ঘটে না। অলৌকিকভাবে খুনির হাত থেকে অস্ত্রও পড়ে যায় না, কিংবা খুনিও শেষ মুহূর্তে তার মন পরিবর্তন করে না। তাহলে কি ঘটছে এখানে? এটাই ইভিল বা অশুভ বিষয় সংক্রান্ত সেই প্রাচীন সমস্যা। ঈশ্বর কেন এসব ঘটার অনুমতি দিচ্ছেন সেটা ব্যাখ্যা করা সেই বহু প্রাচীন সমস্যা। যদি সবকিছুই ঈশ্বরের সৃষ্টি হয়ে থাকে, তাহলে অশুভ সবকিছুও আসছে ঈশ্বর থেকেই। কোনো একটা অর্থে ঈশ্বরই নিশ্চয়ই চাইছেন এই খারাপ জিনিসগুলো ঘটুক। তরুণ বয়সে অগাস্টিনের কাছে অবশ্যই একটা উপায় ছিল। ঈশ্বর অশুভ কিছু ঘটতে দিতে চান এই বিশ্বাসটিকে এড়িয়ে যাবার, কারণ তখন তিনি ছিলেন মানিকিয়াজম মতবাদে বিশ্বাসী। মানিকিয়াজম পারস্যে অর্থাৎ বর্তমান ইরানে উদ্ভূত হওয়া একটা ধর্মীয় মতবাদ। এই মতবাদে বিশ্বাসীরা মনে করতেন ঈশ্বর চূড়ান্তভাবে সবচেয়ে শক্তিমান নন, বরং ভালো আর খারাপ শক্তির মধ্যে চিরন্তন একটা লড়াই অব্যাহত আছে। সুতরাং এই দৃষ্টিভঙ্গিতে ঈশ্বর এবং শয়তান ক্ষমতার জন্য সংগ্রামরত। তারা দুজনেই অসীম শক্তিশালী, তবে তারা কেউই অন্যজনকে পরাজিত করার মতো ক্ষমতাবান নয়। কোন একটা নির্দিষ্ট জায়গায়, কোন একটা নির্দিষ্ট সময়ে অশুভ শক্তি এই যুদ্ধে সুবিধা পায়, কিন্তু কখনোই সেটা দীর্ঘ সময়ের জন্য নয়। ভালোর শক্তি আবার ফিরে আসে, অশুভের ওপর আবার সে জয়ী হয়। এই বিষয়টা ব্যাখ্যা করে কেন এইসব ভয়ানক অশুভ ঘটনাগুলো ঘটে। অশুভ আসে অন্ধকার অকল্যাণের শক্তি থেকে এবং শুভ শক্তি আসে আলো থেকে। কোন একটা মানুষের মধ্যে মানিকিয়ানরা বিশ্বাস করতেন শুভ শক্তির সূচনা হয় আত্মা থেকে, আর অশুভ শক্তির উৎস হচ্ছে শরীর। শরীরের দুর্বলতা আর কামনাগুলোই আমাদের ভুল পথে পরিচালিত করার সম্ভাবনা রাখে। এটাই ব্যাখ্যা করে কেন মানুষের খারাপ কাজ করার প্রতি প্রবণতা আছে। মানিকিয়ানদের জন্য তেমন কোনো সমস্যা ছিল না অশুভ বিষয়গুলোর উপস্থিতি ব্যাখ্যা করা, কারণ ম্যানিকিয়ানরা ঈশ্বর সর্বশক্তিমান এবং বাস্তবতার সব ক্ষেত্রে তার নিয়ন্ত্রণ আছে এমন কোনো ধারণায় বিশ্বাস করতেন না। যদি ঈশ্বরের সব কিছুর উপর ক্ষমতা না থাকে,
তাহলে তিনি অশুভ শক্তির অস্তিত্বের জন্য দায়ী নন। তেমনি আমরা কেউই ঈশ্বরকে দায়ী করতে পারব না অশুভ শক্তিকে দমন করতে ব্যর্থ হবার জন্য। মানিকিয়ানরা হয়তো ব্যাখ্যা করতেন যে খুনির কর্মের কারণ তার ভেতরের অন্ধকারের শক্তি তাকে বাধ্য করছে অশুভ কাজ করার জন্য, এবং কোনো কোনো ব্যক্তির মধ্যে এই শক্তি এত বেশি ক্ষমতাবান যে আলোর শক্তি তাদের পরাজিত করতে পারে না। তবে পরবর্তী জীবনে অগাস্টিন মানিকিয়ানদের এই দৃষ্টিভঙ্গিকে বর্জন করেছিলেন। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না কেন শুভ আর অশুভ শক্তির এই লড়াইকে চিরস্থায়ী হতে হবে। কেন ঈশ্বর পারছেন না এই যুদ্ধে জয়লাভ করার জন্য? নিশ্চয়ই যখন শুভ শক্তি অশুভ শক্তির চেয়েও ক্ষমতাবান, যদিও খ্রিস্টানরা মেনে নিয়েছেন যে অশুভ শক্তির অস্তিত্ব থাকতে পারে, তবে ঈশ্বরের শক্তির চেয়ে তাদের শক্তি অবশ্যই বেশি নয়। কিন্তু যদি ঈশ্বর সত্যিকারভাবে সর্বশক্তিমান হয়ে থাকেন, যেমন অগাস্টিন বিশ্বাস করতে শুরু করেছিলেন, তাহলেও এই অশুভ শক্তির উপস্থিতি ব্যাখ্যা করা সমস্যা অবশিষ্ট থেকে যায়। কেন ঈশ্বর অশুভ শক্তিগুলোকে টিকে থাকার অনুমতি দিচ্ছেন? কেনই বা এত ব্যাপকভাবে এই অশুভ শক্তির উপস্থিতি? কোনো সহজ সমাধান অবশ্যই নেই। অগাস্টিন গভীরভাবে ভেবেছেন এই সব সমস্যাগুলো নিয়ে, এবং তিনি যে সমাধান খুঁজে বের করেছিলেন তার ভিত্তি ছিল ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা শক্তির উপস্থিতি। মানুষ পরবর্তীতে কি করবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা। এটাই পরিচিত ফ্রি উইল ডিফেন্স নামে, যার মাধ্যমে অজুহাত দেখানো যেতে পারে কিছু করার জন্য কোনো ব্যক্তির স্বাধীন ইচ্ছা শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং এটা একই সাথে পরিচিত থিওডিসি বা থেওডিসি নামে, যা কল্যাণময় আর দয়ালু ঈশ্বর কেন এত দুঃখ কষ্ট টিকে থাকার অনুমতি দিচ্ছেন সেই বিষয়টি সমর্থন আর ব্যাখ্যা করার প্রচেষ্টা। ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, এবং আপনি অবশ্যই পারেন যেমন সিদ্ধান্ত নিতে যে পরের বাক্যটি আপনি পড়বেন কিনা। এটা আপনার ইচ্ছার ব্যাপার। কেউ যদি আপনাকে পড়া চালিয়ে যেতে বাধ্য না করে থাকে, তাহলে সেই কাজটি বন্ধ করে দেবার মতো স্বাধীনতা আপনার আছে। অগাস্টিন মনে করতেন এই স্বাধীন ইচ্ছা শক্তিটা থাকা ভালো। এটা আমাদের নৈতিকভাবে কোনো কাজ করতে সাহায্য করে। আমরা ভালো হবার জন্য সিদ্ধান্ত নিতে পারি। অগাস্টিনের কাছে এই ভালো হওয়া মানে বিশেষ করে ঈশ্বরের সেই 10টি নির্দেশনা বা 10 কমান্ডমেন্ট মেনে চলা, ও এছাড়া যিশুর তোমার প্রতিবেশীকে ভালোবাসো সব নির্দেশটিকেও মেনে চলা। কিন্তু স্বাধীন ইচ্ছাশক্তি থাকার একটা পরিণতি হচ্ছে আমরা অশুভ কিছু করার সিদ্ধান্তও নিতে পারি। আমরা পথভ্রষ্ট হয়ে নানা খারাপ কাজও করতে পারি, যেমন মিথ্যা বলা, কারো ক্ষতি করা, এমনকি কাউকে হত্যা করা ইত্যাদি। এটা প্রায়ই ঘটে যখন আবেগ আমাদের যুক্তি প্রক্রিয়াকে দখল করে নেয়। কোনো কিছু বা অর্থের জন্য তীব্র কামনা আমরা অনুভব করি, শারীরিক কামনার কাছে আমরা পরাজয় স্বীকার করি এবং ঈশ্বরের পথ থেকে দূরে সরে যাই, ঈশ্বরের নির্দেশ অবজ্ঞা করি। অগাস্টিন বিশ্বাস করতেন যে যৌক্তিক অংশটির আবেগকে সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত, যে দৃষ্টিভঙ্গিটি তিনি প্লেটোর কাছ থেকেই পেয়েছিলেন। মানুষের পশুর ব্যতিক্রম যুক্তি ব্যবহার করার ক্ষমতা আছে এবং তার সেটা করা উচিত। যদি ঈশ্বর আমাদের এমন করে তৈরি করতেন যে আমরা সবসময় খারাপ আর ভালোর মধ্যে ভালোটাকেই বেছে নেব, আমরা তাহলে খারাপ কোনো কিছুই করতাম না। কিন্তু আমরা সেক্ষেত্রে আসলেই স্বাধীন হতাম না, কারণ আমরা আমাদের যৌক্তিক বিশ্লেষণী ক্ষমতা ব্যবহার করতে পারতাম না আমাদের কি করা উচিত সে বিষয়ে সিদ্ধান্ত নিতে। ঈশ্বর চাইলেই আমাদের সেভাবে বানাতে পারতেন, কিন্তু অগাস্টিন মনে করতেন অনেক বেশি উত্তম কারণ তিনি আমাদের স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন, ভালো মন্দ বাছাই করার একটা শক্তি দিয়েছেন, নতুবা আমরা ঈশ্বরের হাতে সুতোয় বাঁধা পুতুলের মতোই হতাম। আমাদের নিয়ন্ত্রণ করা সুতোগুলো থাকত ঈশ্বরের হাতে। তিনি নিশ্চিত করতেন যেন আমরা সবসময় সঠিক আচরণ করি। কিভাবে আমরা আচরণ করব সে বিষয়ে কোনো চিন্তা করাই তখন অর্থহীন হতো, কারণ আমরা স্বয়ংক্রিয়ভাবেই সবসময় ভালো বিকল্পটাকেই বেছে নিতাম। সুতরাং ঈশ্বর সব অশুভ শক্তিকে প্রতিরোধ করার মতো শক্তিশালী, কিন্তু বাস্তবতা হলো যে অশুভ শক্তির অস্তিত্ব আছে, সেটার কারণ সরাসরিভাবে ঈশ্বর নন। মোরাল ইভিল বা নৈতিক অশুভ বিষয়গুলো হচ্ছে
আমাদের বাছবিচার করার ক্ষমতার ফলাফল। অগাস্টিন বিশ্বাস করতেন আমাদের ইচ্ছা অনিচ্ছা ছাড়াও আংশিকভাবে এর জন্য দায়ী অ্যাডাম এবং ইভের ইচ্ছা অনিচ্ছাগুলো। তার সময়ের বহু খ্রিস্টানদের মতো তিনিও বিশ্বাস করতেন বাইবেলের প্রথম বই জেনেসিসে বর্ণিত গার্ডেন অফ ইডেনে যা ঘটেছে তা আসলেই ভয়ানক। যখন ইভ এবং তারপর অ্যাডাম জ্ঞানবৃক্ষ থেকে ফল খেয়েছিলেন এবং যার মাধ্যমে তারা বিশ্বাসঘাতকতা করেছিলেন ঈশ্বরের সাথে, তারাই এভাবে প্রথম পাপকে নিয়ে এসেছিলেন এই পৃথিবীতে। এই পাপ বা সিন, যাকে বলা হয় অরিজিনাল সিন কিংবা আদি পাপ, শুধু তাদের জীবনকেই প্রভাবিত করেনি, প্রতিটি মানুষকেই তাদের সেই পাপের মূল্য দিতে হয়েছে। অগাস্টিন বিশ্বাস করতেন এই আদি পাপ প্রজন্মান্তরে হস্তান্তরিত হয় যৌন প্রজননের মাধ্যমে। এমনকি জন্মের সূচনা লগ্ন থেকেই একটা শিশু পাপের চিহ্ন বহন করছে। আর এই আদি পাপের অভিশাপ আমাদের আরও প্ররোচিত করে পাপ করার জন্য। আধুনিক সময়ের বহু পাঠকদের জন্য অগাস্টিনের এই ধারণাটি, আমরা নিজেরা কোনো না কোনোভাবে অপরাধী এবং অন্য কারো করা পাপের জন্য শাস্তি পাচ্ছি, এটা মেনে নেওয়া খুবই কঠিন। মনে হতে পারে এটা একটা অবিচার, কিন্তু আমাদের স্বাধীন ইচ্ছাশক্তির ফলাফল হিসেবে অশুভ শক্তির উৎপত্তি এবং সরাসরিভাবে এটা ঈশ্বরের সাথে সংশ্লিষ্ট না, তার এই ধারণাটি বহু বিশ্বাসীকে আকৃষ্ট করেছিল, কারণ এটা তাদের সুযোগ করে দিয়েছিল একটা সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সবচেয়ে দয়ালু আর কল্যাণময় শ্রেষ্ঠতম ঈশ্বরের উপর বিশ্বাস রাখার জন্য। মধ্যযুগের অন্যতম জনপ্রিয় দার্শনিক লেখক বোয়েথিয়াস যেমন এমন ঈশ্বরকে বিশ্বাস করতেন, কিন্তু তিনি ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাশক্তির অন্য সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছেন। বিশেষ করে সেই প্রশ্নটি, আমরা কিভাবে কোনো কিছু করার জন্য বাছাই করতে পারি যদি ঈশ্বর আগে থেকেই জানেন আমরা কি করার জন্য ঠিক করেছি। অগাস্টিন মূলত সক্রিয় ছিলেন পঞ্চম শতাব্দীর শুরুর দিকে, যখন তিনি বাস করতেন ক্রমশ দুর্বল হতে থাকা রোমান সাম্রাজ্যের প্রান্ত সীমায় উত্তর আফ্রিকার একটি শহর হিপোতে। সেখানে ৩০ বছর ধরে তিনি বিশপের দায়িত্ব পালন করেছিলেন। তিনি জনপ্রিয় ছিলেন স্থানীয় প্রায় অশিক্ষিত জনগোষ্ঠীর আধ্যাত্মিক গুরু হিসাবে। তার জীবনের শেষাংশে হিপো শহরটিকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল ভ্যান্ডালস বলে পরিচিত জার্মানিক একটি গোত্র। তবে তারা এই বৃদ্ধ দার্শনিককে শ্রদ্ধা দেখিয়ে তার ক্যাথেড্রাল এবং লাইব্রেরির কোনো ক্ষতি করেনি। খ্রিস্টীয় দার্শনিক হওয়া সত্ত্বেও আমরা যারা খ্রিস্ট ধর্মানুসারী নই, তাদের জন্য তিনি গুরুত্বপূর্ণ। এর একটা কারণ, যেভাবে তিনি তৎকালীন রোমের সমালোচনা করেছিলেন, বিশেষ করে রোমের বিদ্যমান মূল্যবোধ আর দৃষ্টিভঙ্গিগুলোকে। কারণ অনেকেই মনে করেন আধুনিক পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বহু সাদৃশ্য আছে প্রাচীন সেই রোমের। যুক্তরাষ্ট্রের আদি পিতাদের কাছেও এই প্রাচীন সাম্রাজ্য এত বেশি প্রিয় ছিল যে তারা তাদের রাজধানী গড়েছিলেন পোটোমাক নদীর পাশেই রোমের আদলে। যেন দেখলে মনে হতে পারে আপনি সেই টাইবারের তীরে দাঁড়িয়ে আছেন। রোমানরা দুটি নির্দিষ্ট বিষয়ে বিশ্বাস করতেন বলে অগাস্টিন প্রস্তাব করেছিলেন। এক, পার্থিব সুখ। রোমানরা মোটামুটিভাবে খুব আশাবাদী জনগোষ্ঠী ছিল। পন্ট দু গার্দ আর কলোসিয়ামের নির্মাতারা প্রযুক্তিতে বিশ্বাস করতেন। নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে এমন মানবিক শক্তির ওপর ভরসা ছিল তাদের, এবং তারা বিশ্বাস করতেন নিজেদের সুখ ও সমৃদ্ধির জন্য তারা প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করা সব শক্তি রাখেন। সিসেরো, প্লুটার্কের মতো লেখকের লেখায় ভবিষ্যৎ নিয়ে উচ্চাকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস আমরা দেখতে পাই। খানিকটা সম্পাদনা করলে যে ভাবনাগুলোর সাথে আমরা খানিকটা মিল পাব বর্তমানে বহু লেখার সাথে। আজকের যুগে জনপ্রিয় সেলফ হেল্প বিষয়টির প্রতিও আগ্রহী অনুশীলন জনপ্রিয় ছিল রোমের নাগরিকদের মধ্যে। তারা মনে করতেন মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যা নিখুঁত হবার জন্য বিশেষভাবে উপযুক্ত। ২, একটা ন্যায় বিচার নির্ভর সামাজিক ব্যবস্থা। দীর্ঘ সময় ধরেই রোমানরা বিশ্বাস করতেন তাদের সমাজ ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সুবিচার বা জাস্টিসিয়া। যদিও উত্তরাধিকার সূত্রে পাওয়া সুবিধা সবচেয়ে প্রধান নিয়ামক ছিল সেই সমাজে, তারপরও তারা বিশ্বাস করত উচ্চাশা এবং বুদ্ধিমত্তা সহ যে কেউই রোমে সফল হতে পারবেন। এর সেনাবাহিনী ছিল মেরিটোক্রেটিক বা মেধা নির্ভর, যেখানে টাকা বানাবার ক্ষমতাকে মনে করা হতো প্রায়োগিক দক্ষতা এবং আভ্যন্তরীণ সদ্গুণের প্রতিফলন হিসাবে।
সুতরাং কারো সম্পদ সবাইকে প্রদর্শন করাকে মনে করা হতো সম্মানজনক একটা কাজ, যা কিনা গর্বের বিষয়। ভোগবাদিতা ছিল সুস্পষ্ট এবং খ্যাতি ছিল পুরোপুরিভাবে সম্মানজনক একটা আদর্শ। এই দুটো দৃষ্টিভঙ্গিকে লক্ষ্য করে অগাস্টিন রোমের সমালোচনা করেছিলেন। তার বিখ্যাত দ্য সিটি অফ গড বইটিতে তিনি এই দুটি দৃষ্টিভঙ্গিকে ব্যবচ্ছেদ করেন, যা এখনও প্রাসঙ্গিক এমন কারো কাছে যারা এই বিষয় দুটি নিয়ে সন্দেহ পোষণ করেন। এমনকি যখন সমস্যাগুলোর জন্য অগাস্টিনের প্রস্তাবিত সমাধানগুলোর খ্রিস্টধর্মীয় বোধে পূর্ণ বিশ্বাসীদের কাছে শুধুমাত্র বিশেষ আবেদন রাখতে পারে। অগাস্টিনের বিপরীত যুক্তিগুলো ছিল খানিকটা এরকম। প্রথমত, আমরা সবাই লালসাপূর্ণ, উন্মত্ত, খামখেয়ালি, বিভ্রান্ত অস্বাভাবিকতা বহন করছি, যাদের কোনো সম্ভাবনা নেই পার্থিব সুখ অর্জন করার। আমরা দেখছি যে অগাস্টিনই ছিলেন প্রথম দার্শনিক যিনি খ্রিস্ট ধর্মের একটা কেন্দ্রীয় ধারণা, অরিজিনাল সিন প্রস্তাব করেছিলেন। তিনি প্রস্তাব করেছিলেন সব মানুষই, শুধুমাত্র কিছু দুর্ভাগ্যজনক উদাহরণ নয়, সবাই অপরাধী, কারণ আমরা সবাই আমাদের অজান্তেই আদম এবং হাওয়ার আদি পাপের উত্তরাধিকারী। আমাদের পাপপূর্ণ প্রকৃতি সৃষ্টি করে সেই অবস্থা, অগাস্টিন যাকে বলেছিলেন লিবিডো ডমিনান্দি বা নিয়ন্ত্রণ করার বাসনা, যা খুবই স্পষ্ট এই পৃথিবীতে আমাদের চারপাশের মানুষের সাথে আমাদের নিষ্ঠুর, সংকীর্ণ আর স্বার্থপর আচরণে। আমরা সঠিকভাবে ভালোবাসতে পারি না, সারাক্ষণই আমাদের আত্মাভিমান, অহংকার এবং গর্ব আমাদের সীমাবদ্ধ করে রাখে, ক্ষতিগ্রস্ত করে। যুক্তি ব্যবহারে আমাদের ক্ষমতা ও কোনো কিছু বোঝার ক্ষমতা চূড়ান্তভাবে ভঙ্গুর। লালসা ছিল অগাস্টিনের একটা বিশেষ চিন্তার বিষয়, কারণ অগাস্টিন নিজেই তার তারুণ্যে চার্চের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন নারী সঙ্গ কল্পনা করে। তিনি মনে করতেন লালসা আমাদের দিন ও রাতকে আচ্ছন্ন করে রাখে। আমরা আমাদের নিজেদের বুঝতে পারি না, আমরা অস্তিত্বহীন কোনো কিছুকে পাবার চেষ্টা করি, আমাদের চিন্তা আমাদের নিপীড়ন করে। অগাস্টিন তার তীব্র সমালোচনার ইতি টানেন সেই সব দার্শনিকদের ভৎসনা করে যারা বিস্ময়কর নির্বুদ্ধিতার সাথে আশা করেন এই পৃথিবী সুখী হবার জন্যে, কিংবা আশা করেন কেবল প্রচেষ্টার মাধ্যমেই সুখ অর্জন করা যেতে পারে। হয়তো হতাশাজনক মনে হয় শুনতে, কিন্তু অদ্ভুতভাবে এটি হয়তো সান্ত্বনা দিতে পারে যে যখন আমরা শুনি যে আমাদের জীবন যে সরল নয় সেটা ঘটনাচক্রে ঘটে না, কারণ সংজ্ঞানুযায়ী জীবন এরকমই। কারণ আমরা মানুষ এমন কিছু বানাতে পারে না যা পুরোপুরিভাবে সরল রৈখিক। নিখুঁত কোনো কিছু সৃষ্টি করার অধিকার আছে শুধু স্বর্গীয় সত্তার। আমরা খুব অদ্ভুত একটা প্রাণী যারা নিয়তি দ্বারা নির্দেশিত সদ্গুণ এবং ভালোবাসা অনুভব করতে পারার জন্য, কিন্তু কখনোই আমরা আমাদের নিজেদের জন্য এসব কিছু নিরাপদ করতে পারব না। আমাদের সম্পর্ক, পেশা, দেশ, এর কোনো কিছুই আমরা যেমনটা চাই আবশ্যিকভাবে তেমন নয়। এর কারণ আমরা কিছু করেছি সেটাও না। আমাদের প্রত্যেকেরই সফল হবার ক্ষেত্রে শুরুর থেকেই বাধার পরিমাণ অনেক বেশি। অগাস্টিনের নৈরাশ্যবাদিতা অনেকেই হয়তো যে চাপ অনুভব করেন সেটা হ্রাস করতে পারে, বিশেষ করে গভীর রাতে, রোববার সন্ধ্যায়, বয়স 40 পার হবার পর যে কোনো সময়ই, যখন ধীরে ধীরে প্রায় সব কিছু যা আমরা করি কিংবা আমরা যেমন তা ত্রুটিপূর্ণ প্রকৃতিটি মেনে নিই। আমাদের ক্ষুব্ধ হওয়া উচিত না, অথবা নিজেকে সব দুর্ঘটনার জন্য পূর্বনির্ধারিত শিকারও মনে করা উচিত না, যেন আমাদের প্রাপ্য নয় এমন শাস্তি দেয়া হচ্ছে। এটাই খুব স্বাভাবিক মানবিক পরিস্থিতি, এমনকি যদিও আমরা অগাস্টিনের ধর্মতত্ত্ব হয়তো বিশ্বাস করি না, যা হতে পারে আদি পাপের পরিণতি। দ্বিতীয়ত, সব ধরনের সামাজিক প্রাধান্য পরম্পরা পক্ষপাতদুষ্ট অবিচার। সামাজিক সুবিচার বলে কিছু নেই। যারা সমাজের উপরের স্তরে থাকে খুব স্বাভাবিকভাবে তারা সবাই ভালো হবে এমন কোনো কথা নেই, যেমন তেমনি যারা সমাজের নিচের স্তরে থাকে তারাও সবাই খারাপ নয়। এবং এর বিপরীতটাও সত্যি। রোমের নাগরিকরা তাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী মুহূর্তে মনে করত যে তারা মেধাভিত্তিক কোনো একটা সমাজকে চালাচ্ছে। অবশ্যই বংশপরিচয়ের সুযোগ প্রভাবিত করে ঠিকই, কিন্তু কিছুতেই আপনি তার উপর ভিত্তি করে চূড়ায় পৌঁছাতে পারবেন না। আপনাকে ভরসা করতে হবে আপনার নিজের সত্যিকারের মেধা ও যোগ্যতার ওপর। সর্বোপরি তারা রোমের মাহাত্ম্যকে অনুভব করতে রোমের জনগোষ্ঠীর মেধার সম্মিলিত সফলতার চিহ্ন হিসাবে। তারা পৃথিবীর বিশাল অংশ রাজত্ব করত,
কারণ তারাই এই কাজটি করার উপযুক্ত। এই সাম্রাজ্যই তাদের সদ্গুণের পুরস্কার। এটা অনেক বেশি মাত্রায় প্রলোভন জাগানো দৃষ্টিভঙ্গি সেই সব মানুষগুলোর জন্য যারা সফল রাষ্ট্র কিংবা কোনো কর্পোরেশনের ভেতরের মানুষ। তারা মনে করেন সমৃদ্ধি ও ক্ষমতা তাদের সম্মিলিত মেধার ন্যায্য পুরস্কার। অগাস্টিনের প্রত্যুত্তর করেছিলেন, কি পরিমাণ উদ্ধত, অহংকারী এবং নিষ্ঠুর এই দাবিগুলো! এর আগে কখনো ছিল না, এবং রোম ছাড়া ভবিষ্যতে আর কখনোই জাস্টিসিয়াকে দেখব না। ঈশ্বর ভালো মানুষদের সম্পদ আর ক্ষমতা দেননি, এবং অবশ্যই তিনি যাদের সম্পদ নেই তাদের দরিদ্রতার শাস্তিও দেননি। সামাজিক এই ব্যবস্থা পুরোপুরিভাবে যোগ্য আর অযোগ্যদের মিশ্রণ, এবং উপরন্তু কোন মানুষটি ভালো আর কোন মানুষটি খারাপ এমন বিচার করার কোনো মানবিক প্রচেষ্টা খুব বড় পাপ। এটা সেই কাজকে আত্মসাৎ করা যে কাজটি করতে একমাত্র ঈশ্বরই পারেন, এবং সেই কাজটা তিনি করবেন শেষ বিচারের দিনে, সময়ের শেষে ফেরেশতাদের বাহিনী পাশে নিয়ে ট্রাম্পেটে শব্দ তুলে। অগাস্টিন পার্থক্য করেছিলেন দুটি শহরের মধ্যে, যাদের তিনি নাম দিয়েছিলেন সিটি অফ মেন এবং সিটি অফ গড। পরের শহরটি তার মতে আদর্শ, স্বর্গ সদৃশ, যেখানে সব ভালোই পরিশেষে প্রাধান্য বিস্তার করবে, যেখানে ক্ষমতার সঠিকভাবে পক্ষ নেবে ন্যায় বিচার এবং সৎ গুণাবলীরা তাদের রাজত্ব করবে। কিন্তু মানুষ কখনোই এমন কোনো শহর তৈরি করতে পারবে না, এবং কখনোই তাদের বিশ্বাস করা উচিত না এমন কিছু তারা করতে পারে। তারা সিটি অফ মেন এটাতে বসবাস করার জন্য দণ্ডপ্রাপ্ত, যে সমাজ ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ। অগাস্টিনের মন্তব্য ছিল, সত্যিকারের ন্যায় বিচারের কোনো অস্তিত্ব থাকতে পারে না শুধুমাত্র এমন কোনো প্রজাতন্ত্র ছাড়া যার প্রতিষ্ঠাতা এবং শাসক স্বয়ং খ্রিস্ট। এর মানে হচ্ছে, সৌভাগ্যের সত্যিকারের ন্যায়সঙ্গত বিতরণ এমন কোনো অবস্থা নয় যা কিনা আমরা এই পৃথিবীতে আশা করতে পারব। আবারও শুনলে মনে হতে পারে খুবই নৈরাশ্যবাদী, তবে এটাই অগাস্টিনের দর্শন। অতিমাত্রায় সেটা দয়া প্রদর্শন করেছে আমাদের নিজেদের এবং অন্যদের ব্যর্থতা, দরিদ্রতা এবং পরাজয়ের প্রতি। রোমের নাগরিকরা যেমন দাবি করতেন তার ব্যতিক্রম অগাস্টিন বলতেন, পৃথিবীতে ব্যর্থ হওয়া কোনোভাবেই কাউকে সত্যিকারভাবে খারাপ মানুষ হিসাবে চিহ্নিত করে না। ঠিক যেমন করে সফলতারও এমন কোনো গভীর অর্থ হতে পারে না। সফলতার বাহ্যিক চিহ্নগুলো দিয়ে পরস্পরকে বিচার করা মানুষের কাজ নয়। এই ধরনের বিশ্লেষণ থেকেই আসে নৈতিকতার অবক্ষয় এবং উদ্ধত্ত। এ কারণে আমাদের কর্তব্য হওয়া উচিত ক্ষমতার প্রতি সন্দিহান হওয়া এবং ব্যর্থতার প্রতি উদার হওয়া। আর এই উপসংহারগুলো থেকে স্বস্তি পাওয়ার জন্য আমাদের খ্রিস্টান হতে হবে এমন কোনো কথা নেই। রাজনৈতিক দর্শন এবং মানব মনোবিজ্ঞানের প্রতি এগুলো ধর্মের বিশ্বজনীন উপহার। তারা আমাদের স্থায়ীভাবে স্মরণ করিয়ে দেয়, জীবনকে ত্রুটিমুক্ত করা অথবা দরিদ্রতা কিংবা অখ্যাতিকে খারাপ গুণের নির্ভরযোগ্য মানদণ্ড হিসাবে বিশ্বাস করার কিছু বিপদ এবং নিষ্ঠুরতাকে। অধ্যায় 10, দর্শনের সান্ত্বনা, বোয়েথিয়াস। কোনো কারাগারে মৃত্যুদণ্ডের জন্য প্রতীক্ষারত বন্দী অবস্থায় আপনি যদি থাকেন, আপনি কি দর্শনের কোনো বই লেখার জন্য জীবনের শেষ দিনগুলো ব্যয় করবেন? বোয়েথিয়াস সেই কাজটি করেছিলেন, এবং তার লেখা সব সৃষ্টির মধ্যে সেটা সবচেয়ে বেশি জনপ্রিয়তাও পেয়েছিল। বোয়েথিয়াসের আসল নাম ছিল আনসিয়াস মানলিয়াস সেভেরিনাস বোয়েথিয়াস, 475 থেকে 525 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন শেষ রোমান দার্শনিকদের একজন। জার্মানিক বারবারিয়ান গোত্রগুলোর হাতে রোম সাম্রাজ্যের পতন হবার মাত্র 20 বছর আগে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু তার জীবদ্দশাতেই রোমের সেই অতীতের মহিমান্বিত রূপ আর গৌরবের কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না। রোম তখন পতনের দিকে ধাবিত। রোমান দার্শনিক সিসেরো এবং সেনেকার মতোই তিনিও বিশ্বাস করতেন দর্শন এক ধরনের থেরাপি বা মনোচিকিৎসার মতো, যা আত্মসহায়তায় ভূমিকা রাখতে পারে। এটা যেমন একটা প্রায়োগিক উপায় যার মাধ্যমে জীবনকে সুন্দরভাবে সাজানো যেতে পারে, তেমনি এটা বিমূর্ত ভাবনা চর্চা করারও একটা ক্ষেত্র। এছাড়াও বোয়েথিয়াস তার লেখায় সেই সংযুক্তিও নিশ্চিত করেছিলেন যার মাধ্যমে আমরা প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটলের কাজ সম্বন্ধে জানতে পারি। তিনি ল্যাটিন ভাষায় তাদের কাজ অনুবাদ করেছিলেন। এভাবে তিনি বাঁচিয়ে রেখেছিলেন তাদের কর্মকে, যখন চিরকালের জন্য তাদের কাজ হারিয়ে যাবার ঝুঁকি ছিল স্পষ্ট।
একজন আন্তরিক খ্রিস্ট ধর্মানুসারী হিসাবে মধ্যযুগে যারা তার বইগুলো পড়েছিলেন, তার লেখা গভীরভাবে প্রতি আবেদন রেখেছিল বহু ধার্মিক দার্শনিকদের কাছে। তার দর্শন সে কারণে গ্রিক ও রোমান দার্শনিকদের দর্শনের মধ্যে যেভাবে সেতুবন্ধন রচনা করেছিল, একই সাথে সেটি সম্প্রসারিত হয়েছিল ভবিষ্যতের খ্রিস্টীয় দার্শনিকদের দর্শনের সাথে, যা তার মৃত্যুর পর পশ্চিমে প্রাধান্য বিস্তার করেছিল বহু শতাব্দী। বোয়েথিয়াসের জীবন ছিল সৌভাগ্য আর দুর্ভাগ্যের একটা মিশ্রণ। গথদের রাজা থিওডোরিক, সেই সময়ে যিনি রোমের ক্ষমতায় ছিলেন, তাকে কনসালের মতো উচ্চ পদে নিয়োগ দিয়েছিলেন। তিনি বোয়েথিয়াসের ছেলেদেরকেও সম্মানসূচক কনসাল হিসেবে নিয়োগ দিয়েছিলেন, এমনকি যখন নিজেদের যোগ্যতায় সেই দায়িত্ব পালন করার মতো তাদের বয়সই হয়নি। মোটামুটি বোয়েথিয়াসের জীবন চলছিল বেশ ভালোভাবেই। তিনি ধনী ছিলেন, পারিবারিক পরিচয়ও ছিল, এবং তাকে প্রশংসা করার মানুষও কম ছিল না। সরকারি কাজের ব্যস্ততার মধ্যেও তিনি দর্শন চর্চা করার মতো বেশ সময় বের করে নিতে সক্ষম হয়েছিলেন, এবং তিনি প্রচুর লিখেছেন এবং অনুবাদও করেছিলেন। সত্যিকারের সুসময়ও ছিল তার, কিন্তু এর কিছুদিন পর তার ভাগ্য পরিবর্তিত হয়েছিল। রাজা থিওডোরিককে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার ঘোলাটে অভিযোগে তিনি অভিযুক্ত হয়েছিলেন। রোম থেকে তাকে রাভেনায় প্রেরণ করা হয় কারাগারের বন্দী হিসাবে। সেখানেই তাকে নির্যাতন করা হয় ও পরে শ্বাসরুদ্ধ করে আর পিটিয়ে হত্যা করার মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। শত নির্যাতনেও তিনি নিরপরাধ এই দাবি থেকে কখনোই সরে আসেননি, তবে স্পষ্টতই তার অভিযোগকারীরা তাকে বিশ্বাস করেনি। কারাগারে বন্দী থাকাকালে যখন তিনি নিশ্চিত যে খুব শীঘ্রই তার মৃত্যু হবে, বোয়েথিয়াস একটা বই লিখেছিলেন। তার মৃত্যুর পর যা মধ্যযুগের অন্যতম জনপ্রিয় বইয়ে পরিণত হয়েছিল। দ্য কনসোলেশন অফ ফিলোসফি বইটির শুরুতেই আমরা বিষণ্ণ, হতাশ, আত্মগ্লানিতে আক্রান্ত বোয়েথিয়াসকে দেখতে পাই। হঠাৎ করে তিনি অনুধাবন করেন যে একজন নারী উপর থেকে তার দিকে তাকিয়ে আছেন। তার উচ্চতা যেন মনে হয় পরিবর্তিত হচ্ছিল গড়পড়তা উচ্চতা থেকে আকাশের চেয়ে বেশি উচ্চতায়। তার পরনে ছিল প্রায় ছিন্ন একটা কাপড়, যেখানে সেলাই করা একটা মইয়ের ছবি বা কাপড়ের প্রান্তে গ্রিক অক্ষর পাই থেকে উপরের দিকে যা বিস্তৃত ছিল আরেকটা গ্রিক অক্ষর থিটা অবধি। তার এক হাতে ছিল একটা রাজদণ্ড, অন্য হাতে একটা বই। বোয়েথিয়াস বুঝতে পেরেছিলেন যে এই নারীটিই আসলে দর্শনের প্রতিরূপ। তিনি কথা বলতে শুরু করেন প্রথমেই বোয়েথিয়াসকে পরামর্শ দেওয়ার মাধ্যমে, বিশেষ করে আসলেই তার কি বিশ্বাস করা উচিত সে বিষয়ে। তার দর্শনের কথা ভুলে যাবার জন্য তিনি বোয়েথিয়াসের উপর ক্ষুব্ধ ছিলেন, এবং সে কারণে তিনি এসেছেন তাকে মনে করিয়ে দেবার জন্যে তার সাথে যা ঘটছে সে বিষয়ে কিভাবে তার প্রতিক্রিয়া দেখানো উচিত। বইটির বাকি অংশ মূলত তার ও নারীরূপী দর্শনের কথোপকথন, যেখানে বিষয় হিসেবে প্রাধান্য বিস্তার করেছে ভাগ্য এবং ঈশ্বর। খানিকটা গদ্য এবং খানিকটা পদ্য হিসাবে এটা লেখা হয়েছিল। সেই নারীরূপী দর্শনের দেয়া উপদেশগুলোই মূলত ছিল তার বইটির প্রাণ। তিনি বোয়েথিয়াসকে স্মরণ করিয়ে দেন যে ভাগ্য সবসময় পরিবর্তনশীল, এবং এই পরিবর্তনে তার বিস্মিত হওয়া উচিত নয়। এটাই ভাগ্যের চরিত্র। ভাগ্য অস্থির আর পরিবর্তনশীল। ভাগ্যের চাকা আবর্তিত হয়, কখনো আমার উপরে, কখনো আমার নিচে। সম্পদশালী কোনো রাজাও একদিনে পথের ভিখারিতে রূপান্তরিত হতে পারেন। বোয়েথিয়াসের অনুধাবন করা উচিত এই বাস্তবতাটা। ভাগ্য কোনো নিয়ম মেনে চলে না। আজ ভাগ্যবান বলে কেউ কালো ভাগ্যবান থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। মরণশীল মানুষরা, দর্শন বোয়েথিয়াসকে বলেছেন, নির্বোধ, কারণ তারা তাদের সুখকে পরিবর্তনশীল কোনো কিছুর উপর নির্ভরশীল হবার সুযোগ করে দেয়। সত্যিকার সুখ আসে শুধুমাত্র ভেতর থেকে, সেই সব জিনিস থেকে যা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, এমন কোনো কিছু থেকে না যা কোনো খারাপ ভাগ্য অনায়াসে ধ্বংস করে দিতে পারে। আমরা দেখেছি এটা স্টয়িক দর্শনেরও মূল ভাবনাগুলোর অংশ। আজ যখন খারাপ কিছু ঘটলে মানুষ তাদের নিজেদের ফিলোসফিক্যাল বলে ব্যাখ্যা করে,
তারা আসলে এটাই বোঝাতে চান। তারা চেষ্টা করেন তাদের নিয়ন্ত্রণের বাইরের কোনো কিছু দ্বারা প্রভাবিত না হবার জন্য, যেমন আবহাওয়া অথবা তাদের বাবা-মা কে ছিলেন। দর্শন বোয়েথিয়াস বলেছিলেন যে কোনো কিছু নিজে থেকে অশোভনীয় খারাপ নয়, সেটা নির্ভর করে সেটা সম্বন্ধে আপনি কিভাবে ভাবছেন তার উপরেই। সুখ হচ্ছে মনের একটা অবস্থা, বাইরের পৃথিবীর কোনো পরিস্থিতি নয়। এই ধারণাটি এপিকটিটাস শুনলে তার নিজের বলেই চিহ্নিত করতে পারতেন। দর্শন চেয়েছিলেন বোয়েথিয়াস আরও একবার তার কাছে ফিরে আসুক। তিনি তাকে বলেন তিনি সত্যিকারভাবে সুখী হতে পারবেন এমনকি যখন তিনি মৃত্যুর জন্য কারাগারে অপেক্ষা করছেন। তার সব হতাশা আর দুঃখের নিরাময় করবেন তিনি। বার্তাটা হলো সম্পদ, ক্ষমতা এবং সম্মান সবকিছুই অর্থহীন, কারণ তারা ক্ষণস্থায়ী। এত ভঙ্গুর কোনো ভিত্তির ওপর কিছু নির্মাণ করা কারোরই উচিত না। সুখকে আসতে হবে আরও বেশি স্থায়ী কোনো উৎস থেকে, যা কেউ কেড়ে নিতে পারবে না। যেমন বোয়েথিয়াস বিশ্বাস করতেন মৃত্যুর পরও তিনি বেঁচে থাকবেন। তুচ্ছ পার্থিব কোনো কিছুর মধ্যে সুখ অনুসন্ধান করা ভুল হবে, কারণ সবকিছু তিনি এমনিতেই হারাবেন মৃত্যুর কাছে। কিন্তু সত্যিকারের সুখ বোয়েথিয়াস কোথায় পাবেন খুঁজে? দর্শনের উত্তর হচ্ছে যে তিনি সেটি খুঁজে পাবেন ঈশ্বরে অথবা ভালোত্বের। দেখা যায় দুটো আসলে একই জিনিস। বোয়েথিয়াস আদি খ্রিস্টানদের একজন, কিন্তু এ বিষয়টি তিনি দ্য কনসোলেশন অফ ফিলোসফি বইতে উল্লেখ করেননি। দর্শন যে ঈশ্বরের কথা তাকে বলেছিল সেটা প্লেটোর ঈশ্বরও হতে পারে, ভালোত্বের বিশুদ্ধ রূপ। কিন্তু পরবর্তী সময়ের পাঠকরা সম্মান আর সম্পদের মূল্যহীনতা ও ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য মনোযোগ নিবদ্ধ করার সেই খ্রিস্টীয় শিক্ষাকে শনাক্ত করতে পেরেছিলেন। পুরো বই জুড়ে নারীরূপী দর্শন বোয়েথিয়াস আগেই যা জানতেন সেই সবকিছুই আবার তাকে মনে করিয়ে দিয়েছিলেন। আবারও এটা সেই ধারণারই অংশ যা এসেছে প্লেটো থেকে, কারণ প্লেটো বিশ্বাস করতেন সব জ্ঞানই আসলে আমাদের ইতিমধ্যে জানা আছে, এমন ধারণাগুলোরই এ ধরনের স্মৃতিচারণ। আমরা আসলেই নতুন কিছুই শিখি না, শুধুমাত্র আমাদের পুরনো স্মৃতিগুলোকে নতুন করে ঝালিয়ে নেই। জীবন হচ্ছে এই মনে করারই সংগ্রাম, যা কিছু আমাদের আগে থেকেই জানা। বোয়েথিয়াস যা আগে থেকেই জানতেন একটা স্তরে, সেটা হলো তিনি তার স্বাধীনতাহীনতা এবং সামাজিক মর্যাদার বিষয়টা নিয়ে বেশি দুশ্চিন্তা করেছেন। এই সব কিছুর অনেকটাই তার নিয়ন্ত্রণের বাইরে। যা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পরিস্থিতির প্রতি তার দৃষ্টিভঙ্গি আর প্রতিক্রিয়া কী হতে পারে সেটাই তিনি বাছাই করতে পারবেন, এবং শুধুমাত্র সেটাই তার নিয়ন্ত্রণাধীন। কিন্তু বোয়েথিয়াস একটা সত্যিকারের সমস্যা নিয়ে বেশ ভাবনায় ছিলেন, যে সমস্যাটা বহু ঈশ্বর বিশ্বাসী মানুষকেও চিন্তায় রেখেছিল। ঈশ্বর সব ধরনের ত্রুটিহীন হবার কারণে অবশ্যই সবকিছু জানেন, যা ঘটে গেছে, ঘটছে এবং ভবিষ্যতে ঘটবে। যখন আমরা ঈশ্বরকে বিশেষায়িত করি সর্বজ্ঞ শব্দটি ব্যবহার করে, তখন এর অর্থ কিন্তু সেটাই বোঝায়। সুতরাং যদি ঈশ্বরের অস্তিত্ব থাকে, তিনি অবশ্যই জানেন এর পরের ফুটবল কিংবা ক্রিকেট বিশ্বকাপ কে জয় করবে, এবং আমি এর পরের বাক্যে কী লিখব সেটাও তিনি জানেন। ভবিষ্যতে ঘটবে এমন সবকিছুই তার জানা থাকবে আগে থেকেই, অর্থাৎ তিনি আগে থেকেই যা জানবেন সেটা অবশ্যই ঘটবে। সুতরাং এই মুহূর্তে ঈশ্বর জানেন সবকিছু কি ঘটতে যাচ্ছে। এ কারণেই বলতে পারি আমি পরবর্তীতে কি করতে যাচ্ছি, এমনকি যখন আমি নিজে নিশ্চিত নই কি আমি করতে পারি, কি হতে পারে, সেটা ঈশ্বর অবশ্যই জানেন। যখন আমি সিদ্ধান্ত নিচ্ছি কি করব, বেশ কিছু সম্ভাব্য ভবিষ্যৎ আর পরিণতি আমার সামনে তখন উন্মুক্ত। আমি যদি দুই দিকে ভাগ হয়ে যাওয়া কোনো রাস্তার মোড়ে এসে দাঁড়াই, আমি জানি আমি বাঁয়ে কিংবা ডানে যেতে পারি, অথবা কোথাও না, আমি সেখানেই বসে থাকতে পারি। আমি হয়তো এই মুহূর্তে লেখা বন্ধ করে দিতে পারি এবং এক কাপ চা বানানোর জন্য উঠতে পারি, অথবা এই ল্যাপটপে আমি যেমন টাইপ করে যাচ্ছিলাম সেটাই অব্যাহত রাখতে পারি। এটা অনুভূত হতে পারে একান্ত আমার নিজের সিদ্ধান্ত হিসাবে, এমন কিছু যে আমি নিজেই নির্বাচন করছি করা কিংবা না করার জন্যে। কেউ আমাকে বাধ্য করছে না কোনো একটা পথ বেছে নেবার জন্য। একইভাবে আপনি আপনার চোখ বন্ধ করতে পারেন যদি সেটা চান। তাহলে কোন সময় ঈশ্বর জানতে পারেন আমরা আসলে কি করব? যদি ঈশ্বর আগেই জেনে থাকেন আমরা কি করতে যাচ্ছি, কিভাবে, তাহলে আমরা দাবি করতে পারি
আমরা আসলেই সেই কাজ করার জন্যে স্বাধীনভাবে ইচ্ছা পোষণ করেছি। তাহলে কোনো কিছু বাছাই করার ক্ষমতাটি বা ইচ্ছাশক্তিটি কি একটা বিভ্রম? মনে হতে পারে আমাদের কোনো স্বাধীন ইচ্ছাশক্তি থাকতে পারে না যদি আগেই ঈশ্বর সবকিছু জেনে থাকেন। ধরুন 10 মিনিট আগেই ঈশ্বর এক টুকরো কাগজের ওপর লিখতে পারেন, মাহবুব তার লেখা অব্যাহত রাখবে। এটা সেই সময়ে যেমন সত্যি, এবং পরে আমিও আবশ্যিকভাবেই আমার লেখা চালিয়ে যাব, যদিও সেই সময় আমি সেটা অনুধাবন করতে পারি কিংবা না পারি। কিন্তু যদি ঈশ্বর সেটা করতে পারেন, তাহলে নিশ্চয়ই আমি কি করব সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই আমার। এমনকি যদিও আমার মনে হতে পারে আমি সেই কাজটি করলাম। আমার জীবনের প্রতিটি সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় ইতিমধ্যেই পরিকল্পিত ও নির্ধারিত হয়ে আছে, এবং যদি আমরা কি করব সেটা বাছাই করার কোনো অধিকার বা ক্ষমতা না থাকে, তাহলে আমাদের কাজের জন্য শাস্তি কিংবা পুরস্কার দেয়া কতটুকু ন্যায় বিচারের পরিচায়ক হতে পারে? আমাদের নিজেদের যদি আমরা কি করব বা করব না সেটা বাছাই করার অধিকার বা ক্ষমতা না থেকে থাকে, তাহলে কিভাবে ঈশ্বর সিদ্ধান্ত নেবেন আমরা স্বর্গে যাব কি যাব না? জটিল এই সমস্যাটি আমাদের মনে অনেক সংশয় সৃষ্টি করে। দার্শনিকরা এইসব পরিস্থিতির নাম দিয়েছেন প্যারাডক্স। বিষয়টা আদৌ সম্ভব মনে হয় না যে কেউ আগে থেকেই জানতে পারে আমি কি করতে যাচ্ছি, এবং আমি কি করতে যাচ্ছি সেই বিষয়ে আমার স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগ করছি। এই দুটি ধারণা পরস্পর বিরোধী। তারপরও এটা সম্ভব হতে পারে যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর সবকিছু জানেন। কিন্তু বৈথিয়াসের কারাকক্ষে আবির্ভূত হয় নারীরূপী দর্শনের কাছে এই বিষয়ে কিছু উত্তর ছিল। আমাদের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাশক্তি আছে, তিনি বৈথিয়াসকে বলেছিলেন, এবং যা অবশ্যই বিভ্রম নয়। যদিও ঈশ্বর জানেন আমরা কি করতে যাচ্ছি, আমাদের জীবন পূর্ব নির্দিষ্ট নয়। অথবা অন্যভাবে যদি বলা যায়, আমরা কি করতে যাচ্ছি সে বিষয়ে ঈশ্বরের জ্ঞান দৈব নির্দিষ্ট বা পূর্ব নির্দিষ্ট থেকে ভিন্ন। সেই ধারণাটি যে আমরা কি করব বা করব না সেই বিষয়ে আমাদের কোনো কিছু বাছাই করার ক্ষমতা নেই। তারপরও আমরা পরবর্তীতে কি করব সেটা নির্বাচন করার একটা সুযোগ থাকে আমাদের। ভুল হচ্ছে ঈশ্বরকে এমনভাবে ভাবা যে তিনি একজন মানুষ, যে কিনা সময়ের সাথে সাথে প্রতিটি কাজের পরিণতি দেখতে পাচ্ছেন। দর্শন বৈথিয়াসকে বলেছিলেন যে ঈশ্বরের অবস্থান সময়ের সীমানার বাইরে, পুরোপুরি যিনি সময় থেকে বিচ্ছিন্ন। এর অর্থ হচ্ছে ঈশ্বর এক মুহূর্তের মধ্যেই সবকিছু অনুধাবন করতে পারেন। ঈশ্বর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু একটা দৃশ্যপটেই দেখতে পান। আমরা মরণশীল মানুষরা শুধু একটা ঘটনার পর কি ঘটছে সেটাই দেখতে পারি। এ কারণে ঈশ্বর ভবিষ্যৎ সম্বন্ধে জানেন, আমাদের স্বাধীন ইচ্ছাশক্তিকে ধ্বংস করে বা আমাদের আগে থেকেই প্রোগ্রাম করা কোনো মেশিনে পরিণত না করেই, যাদের কিনা কিছু বাছাই করার ক্ষমতা নেই এবং কোনো একটা নির্দিষ্ট সময়ের সীমানায় ঈশ্বর আমাদের দেখছেন না। তিনি একই সাথে সবকিছুই দেখতে পাচ্ছেন এ ধরনের সময়ের সীমামুক্ত কোনো উপায়। এবং দর্শন বৈথিয়াসকে জানান ঈশ্বর মানুষকে বিচার করেন তারা কিভাবে আচরণ করে, কী ধরনের সিদ্ধান্ত তারা নেয়, এমনকি যখন তার আগে থেকেই জানা থাকে মানুষ কি করবে। যদি দর্শন সঠিক হয়ে থাকে এই বিষয়ে এবং ঈশ্বরের যদি অস্তিত্ব থাকে, তিনি খুব ভালো করেই জানেন কখন আমি এই বাক্যটি শেষ করব। কিন্তু তারপরও এটা আমার স্বাধীন ইচ্ছা শক্তি, এখানে দাড়ি চিহ্ন দিয়ে আমি বাক্যটি শেষ করছি। আর এরই মধ্যে আপনারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন পরবর্তী অধ্যায় পড়বেন কি পড়বেন না সে বিষয়ে, যে অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে প্রদত্ত দুটি যুক্তি। অধ্যায় 11, ত্রুটিহীন একটা দ্বীপ, আনসেলম ও অ্যাকোয়াইনাস। ঈশ্বর বা সৃষ্টিকর্তার ব্যাপারে আমাদের সবারই একটা ধারণা আছে। আমরা বুঝতে পারি ঈশ্বর বা গড বা এর নানা প্রতিশব্দ আসলে কি বোঝাচ্ছে। এর জন্য আমাদের আবশ্যিকভাবে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কোনো সন্দেহ নেই আপনি ঈশ্বর ধারণা নিয়ে মনে মনে এখন ভাবছেন। ঈশ্বরের আসলে অস্তিত্ব আছে এমন কিছু বলার চেয়ে ঈশ্বরের ধারণা নিয়ে ভাবা মনে হতে পারে খুবই ভিন্ন। আনসেলম 1033 থেকে 1109 একজন ইতালীয় যাজক এবং খ্রিস্ট ধর্মের একজন ধর্মতাত্ত্বিক।
পরে যিনি ক্যান্টারবুরির আর্চ বিশপ হয়েছিলেন। তার প্রস্তাবনাটি কিছুটা অপ্রচলিত ধারার ছিল। তার সত্তাতত্ত্বীয় বা অন্টোলজিক্যাল যুক্তিসহ তিনি দাবি করেছিলেন, যুক্তিযুক্ত ব্যাপারটা হচ্ছে আমাদের যে ঈশ্বর সম্বন্ধে ধারণা আছে, এই বাস্তব সত্যটি প্রমাণ করছে ঈশ্বরের আসলেই অস্তিত্ব আছে। অন্টোলজিক্যাল বা সত্তাতত্ত্বীয় যুক্তিগুলো হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে একটা দার্শনিক আর্গুমেন্ট বা যুক্তি, যা দাবি করে ঈশ্বরের অস্তিত্ব আছে। তার প্রমাণগুলো এসেছে সেই সব প্রস্তাবনাগুলো থেকে যা বাস্তব পর্যবেক্ষণ থেকে আলাদা কোনো উৎস থেকে এসেছে, যেমন শুধুমাত্র যুক্তি ব্যবহার করার মাধ্যমে। অন্যভাবে বললে এই যুক্তিগুলোর ভিত্তি হচ্ছে আপ্রায়োরি জ্ঞান হচ্ছে অভিজ্ঞতা থেকে স্বাধীন এবং আবশ্যিক প্রস্তাবনা, যা আগে থেকেই ঈশ্বরের অস্তিত্ব আছে এমন একটা উপসংহার দিয়ে শুরু করে। আনসেলমের যুক্তি, যা আমরা তার বই প্রশ্নোজিওনে দেখতে পাই, শুরু হয়েছিল তার প্রস্তাবিত অবিতর্কিত দাবি যে ঈশ্বর হচ্ছে সেই সত্তা যার চেয়ে আরও বৃহত্তর কোনো কিছুই কল্পনা করা সম্ভব না। এটা হচ্ছে অন্যভাবে বলা যায়, ঈশ্বর হচ্ছে কল্পনা করা সম্ভব এমন সবচেয়ে শ্রেষ্ঠতম সত্তা, ক্ষমতায়, মহত্বে এবং জ্ঞানে। এর চেয়ে সেরা কিছু কল্পনা করা সম্ভব না। যদি সম্ভবও হয়, তবে সেই অন্য সত্তাটি হবে ঈশ্বর। ঈশ্বর হচ্ছে সবকিছুর উপরে শ্রেষ্ঠতম সত্তা। ঈশ্বরের এই সংজ্ঞা বিতর্কিত মনে নাও হতে পারে, যেমন বোয়েথিয়াসও ঈশ্বরকে সংজ্ঞায়িত করেছিলেন একইভাবে। আমাদের মনে আমরা স্পষ্টভাবেই ঈশ্বরের একটা ধারণা করতে পারি, সেটাও অবিতর্কিত একটা বিষয়। কিন্তু তারপর আনসেলম প্রস্তাব করেন, আমাদের মনেই শুধু যে ঈশ্বরের অস্তিত্ব, কিন্তু বাস্তবে যার অস্তিত্ব নেই সে কোনোভাবেই কল্পনা করা সম্ভব এমন কোনো শ্রেষ্ঠতম সত্তা হতে পারে না। যে ঈশ্বরের সত্যিকারভাবে অস্তিত্ব আছে, নিশ্চয়ই সেই ঈশ্বর শ্রেষ্ঠতর সত্তা। এমন ঈশ্বরের অস্তিত্বের সম্ভাবনা থাকতে পারে, এমনকি নিরীশ্বরবাদীরাও বিষয়টি সাধারণত মেনে নিয়েছেন। কিন্তু একজন কাল্পনিক ঈশ্বর অস্তিত্ব আছে এমন কোনো ঈশ্বরের চেয়ে বড় হতে পারে না। সুতরাং আনসেলম উপসংহার টানেন, ঈশ্বরের অবশ্যই অস্তিত্ব আছে, কারণ ঈশ্বরের যে সংজ্ঞা দিয়ে প্রস্তাবনাটি শুরু হয়েছে সেখান থেকে যৌক্তিকভাবে এমন একটা উপসংহারে আসতে পারি। যদি আনসেলম সঠিক হয়ে থাকেন, আমরা নিশ্চিত হতে পারি যে ঈশ্বরের অস্তিত্ব আছে শুধুমাত্র সেই বাস্তব সত্য বা ফ্যাক্ট থেকে যে ঈশ্বর সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে। এটা একটা আপ্রায়োরি আর্গুমেন্ট বা যুক্তি, যে যুক্তি কোনো একটা উপসংহারে পৌঁছাতে পৃথিবীর কোনো পর্যবেক্ষণের ওপর নির্ভর করে না। এটা একটা লজিক্যাল আর্গুমেন্ট, যা অবিতর্কিত একটা সূচনা বিন্দু থেকে মনে হয় যেন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করছে। আনসেলম একটা চিত্রশিল্পীর উদাহরণ ব্যবহার করেছিলেন। শিল্পী আঁকার আগে একটা দৃশ্য কল্পনা করেন, একটা পর্যায়ে তিনি যা কল্পনা করেছিলেন সেটা আঁকেন। তাহলে এই চিত্রকর্মটির কল্পনা আর বাস্তবে দুটি ক্ষেত্রেই অস্তিত্ব আছে, কিন্তু এই ধরনের উদাহরণের চেয়ে ঈশ্বরের বিষয়টা ভিন্ন। আনসেলম বিশ্বাস করেন যে যৌক্তিকভাবে ঈশ্বরের ধারণা ধারণ করা অসম্ভব যদি ঈশ্বরের আসলেই অস্তিত্ব না থাকে। যদিও আমরা সহজেই কল্পনা করতে পারব যে শিল্পী আসলে কোনো ছবি আঁকেননি যা তিনি কল্পনা করেছিলেন, সুতরাং সেই চিত্রকর্মটির অস্তিত্ব আছে শুধু তার মনে, বাস্তব পৃথিবীতে না। একমাত্র ঈশ্বরই হচ্ছে এমন কোনো সত্তা, স্ববিরোধিতা করা ছাড়া অস্তিত্ব নেই এমন আর কিছুর কল্পনা আমরা করতে পারি না। যদি আমরা সত্যিকারভাবে বুঝতে পারি ঈশ্বর আসলে কি, আমরা অনুধাবন করতে পারব যে ঈশ্বরের অস্তিত্ব না থাকাই অসম্ভব। বেশিরভাগ মানুষ যারা আনসেলমের ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার ধারণাটি অনুধাবন করতে পেরেছিলেন, তারা সন্দেহ করেছিলেন তিনি যেভাবে উপসংহারে পৌঁছেছেন সেখানে কিছু সন্দেহজনক বিষয় আছে। কোনো না কোনোভাবে তার এই যুক্তিটিকে সঠিক বলে অনুভূত হয় না। খুব বেশি মানুষ শুধুমাত্র বিশুদ্ধভাবে এই কারণে ঈশ্বরের অস্তিত্বের ওপর বিশ্বাস স্থাপন করেন না। আনসেলম প্রত্যুত্তরে খ্রিস্টীয় প্রাজম বা সামস থেকে উদ্ধৃতি দিয়ে দাবি করেন শুধুমাত্র একজন নির্বোধই নাকি পারে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করতে। তার নিজের জীবদ্দশায় আরেকজন যাজক, গাউনিলো অফ মারমুয়েতিয়ের, যদিও আনসেলমের এই যুক্তি প্রক্রিয়াটির সমালোচনা করেছিলেন। তিনি একটা চিন্তার পরীক্ষা বা থট এক্সপেরিমেন্ট প্রস্তাব করেছিলেন, যা আনসেলমের প্রস্তাবিত বোকার অবস্থানটি সমর্থন করে। কল্পনা করুন, মহাসমুদ্রে কোনো জায়গায় একটা দ্বীপ আছে যেখানে কেউ যেতে পারবে না,
এই দ্বীপটি অবিশ্বাস্য রকম সমৃদ্ধশালী, নানা বৃক্ষ আর ফুল ও ফলে পরিপূর্ণ, এবং এখানকার উদ্ভিদ এবং প্রাণীরাও অকল্পনীয়। এছাড়া এই দ্বীপে কোনো মানুষও বসবাস করে না, যা এটাকে আরও বেশি নিখুঁত একটা জায়গায় পরিণত করেছে। বাস্তবিকভাবে এটা হচ্ছে কারো পক্ষে কল্পনা করা সম্ভব এমন সবচেয়ে ত্রুটিহীন একটা দ্বীপ। যদি কেউ বলেন এই দ্বীপের কোনো অস্তিত্ব নেই, তাহলে তারা সেই প্রস্তাবটি দ্বারা কি বোঝাতে চাইছেন সেটা বোঝা কিন্তু খুব কঠিন না, আর তাদের এমন ভাবনাও অর্থহীন নয়। কিন্তু ধরুন তারপর তারা আপনার কাছে দাবি করবে যে এই দ্বীপটির আসলেই অস্তিত্ব আছে, কারণ এটা যে কোনো দ্বীপের চেয়ে বেশি নিখুঁত বা ত্রুটিহীন যা কিনা আপনারা ধারণা করতে পারেন। কিন্তু এটা সবচেয়ে নিখুঁত কোনো দ্বীপ হবে না যদি এটা শুধু অস্তিত্ব থাকে আপনার মনে। সুতরাং অবশ্যই এর অস্তিত্ব আছে বাস্তবতায়। গাউনেরও দেখিয়েছিলেন যে যদি কেউ এই যুক্তি ব্যবহার করে আপনাকে প্ররোচিত করতে চেষ্টা করে এই বলে যে সবচেয়ে নিখুঁত কোনো দ্বীপ আসলেই আছে, আপনি হয়তো ভাববেন এটা হয়তো কোনো তামাশা। আপনি কোনো নিখুঁত দ্বীপকে বাস্তবে জাদু বলে অস্তিত্বশীল করতে পারবেন না এই পৃথিবীতে, শুধুমাত্র সেটি কেমন দেখতে হবে তা কল্পনা করার মাধ্যমে। সেটা আসলেই খুব অদ্ভুত হবে। গাউনেলোর প্রস্তাবনাটা ছিল আনসেলমের ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তিটি, আদর্শতম নিখুঁত দ্বীপের অস্তিত্ব সংক্রান্ত প্রস্তাবনাটির মতো। আপনি যদি বিশ্বাস না করেন যে কল্পনা করা সম্ভব এমন কোনো নিখুঁত দ্বীপের অবশ্যই অস্তিত্ব আছে, তাহলে আপনি কেন বিশ্বাস করবেন যে কল্পনা করা সম্ভব সবচেয়ে নিখুঁত কোনো সত্তার অস্তিত্বও আছে? একই ধরনের যুক্তি ব্যবহার করা যেতে পারে প্রায় সব ধরনের জিনিসের অস্তিত্বের ব্যাপারে, শুধুমাত্র কোনো নিখুঁত দ্বীপ না, বরং সবচেয়ে নিখুঁত পর্বত, সবচেয়ে নিখুঁত অট্টালিকা, সবচেয়ে নিখুঁত কোনো বনভূমি। গাউনেলো ঈশ্বর বিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি ঈশ্বর সংক্রান্ত আনসেলমের এই যুক্তিগুলোকে অত্যন্ত দুর্বল ভেবেছিলেন। এর উত্তরে আনসেলম দাবি করেছিলেন তার এই যুক্তি শুধুমাত্র খাটবে ঈশ্বরের ক্ষেত্রে, কোনো দ্বীপের ক্ষেত্রে না, কারণ ঈশ্বর ছাড়া আমরা আর যা কিছু কল্পনা করি না কেন সেগুলো শুধুমাত্র তাদের ধরনের ক্ষেত্রে নিখুঁত হতে পারে। অন্যদিকে ঈশ্বর সবকিছু থেকেই শ্রেষ্ঠতম ত্রুটিহীন সত্তা, আর সে কারণেই ঈশ্বর হচ্ছে একমাত্র সত্তা যার আবশ্যিকভাবেই অস্তিত্ব থাকতে হবে, একমাত্র যে সত্তা যা অস্তিত্বহীন হতে পারে না। এর প্রায় ২০০ বছর পর সুমা থিওলজিকা নামের একটা দীর্ঘ বইয়ের ছোট্ট একটা অনুচ্ছেদ লিখেছিলেন আরেকজন ইতালীয় ধর্মযাজক, পরে ক্যাথলিক চার্চের সেন্ট থমাস আকুইনাস, ১২২৫ থেকে ১২৭৪। সেখানে তিনি মোট ৫টি যুক্তির একটি রূপরেখা প্রস্তাব করেছিলেন। এই ৫টি প্রস্তাবনার উদ্দেশ্য ছিল ঈশ্বরের অস্তিত্ব আছে সেই বিষয়টি প্রদর্শন করা। বইটির বাকি অংশের তুলনায় এই ৫টি উপায় বর্তমানে তার সেই বইটির সবচেয়ে পরিচিত অংশ। এই ৫টি প্রস্তাবনার দ্বিতীয়টি ছিল ফার্স্ট কজ আর্গুমেন্ট, একটা যুক্তি আনসেলমের বাকি দর্শনের মতোই নির্ভরশীল ছিল সেই যুক্তিগুলোর উপর যা অ্যারিস্টটল ব্যবহার করেছিলেন বহুদিন আগে। আনসেলের মতোই আকুইনাস চেয়েছিলেন বিশুদ্ধ যুক্তি ব্যবহার করে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার জন্য। ফার্স্ট কজ আর্গুমেন্ট বা প্রথম কারণ যুক্তিটিতে প্রথমেই তার সূচনা বিন্দু হিসাবে কসমস, এই মহাবিশ্বে, অর্থাৎ যা কিছু আছে সবকিছুরই অস্তিত্ব আছে এমন একটা প্রস্তাবনা গ্রহণ করে নিয়েছে। আপনার চারপাশে তাকান, কোথা থেকে এই সব কিছু এসেছে? এর সরল উত্তর হচ্ছে প্রতিটি বিষয় যার অস্তিত্ব আছে সেটা সেই অস্তিত্বশীল হবার পেছনে, এবং এটি যেমন করে গঠন করা হয়েছে এর জন্য কোনো না কোনো ধরনের কিছু কারণ আছে। একটা ফুটবলের কথা ধরুন, এটা বহু কারণের দ্বারা সৃষ্ট একটা দ্রব্য। এর পরিকল্পনাকারী মানুষ, এটাকে বানানোর জন্য সেই সব উপাদানগুলো যা কিছু এটা তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই সব কাঁচামালগুলোর অস্তিত্বশীল হবার কারণটা কি, এবং সেই সব কারণের পেছনের কারণ কি? আপনি পশ্চাদভিমুখে কারণ অনুসন্ধান করতে পারেন যখন খুশি অতীতে, কিন্তু এই একটার পর একটা কারণে ও তার পরিণতির ধারাবাহিক শৃঙ্খল কি অনন্তকাল পশ্চাদভিমুখে আমাদের নিয়ে যাবে? আকুয়াইনাস বিশ্বাস করতেন প্রভাব আর পূর্ব কারণের এই ধারাবাহিকতা অনন্তকাল চলতে পারে না। সেই অসীম ক্রমান্বয়ে পূর্ববর্তী মতে ফিরে যাওয়া বা ইনফিনিট রিগ্রেস সম্ভব না। যদি কোনো ইনফিনিট রিগ্রেস সম্ভব হতে পারে তার অর্থ হচ্ছে কখনোই এর একটি প্রথম কারণ ছিল না,
যা কিছু আপনি ভাবছেন প্রথম কারণ হিসাবে, কোনো না কোনো কিছু সেটিরও কারণ ছিল, এবং সেটিরও কারণ কোনো না কোনো কিছু। সুতরাং এটি চলবে অনন্ত অবধি। কিন্তু আকুইনাস ভাবতেন যৌক্তিকভাবে অবশ্যই এমন কোনো বিন্দু থাকবে যা এই কারণ ও পরিণতির ধারাবাহিক শৃঙ্খলের সব কিছুর সূচনা করবে। তিনি যদি এই বিষয়ে সঠিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এমন কিছু থাকবে যা নিজেই সেই কারণ আর পরিণতির শৃঙ্খল সূচনা করলেও তার নিজের কোনো পূর্ববর্তী কারণ নেই, অ্যান আনকজড কজ, যে কারণের পূর্ববর্তী কোনো কারণ নেই। এই প্রথম কারণটি তিনি ঘোষণা করেন অবশ্যই ঈশ্বর হবেন। ঈশ্বরই হচ্ছে যা কিছু আছে সবকিছুরই প্রথম কারণহীন কারণ। এই যুক্তির বিরুদ্ধে পরবর্তীতে বহু দার্শনিকই মতামত ব্যক্ত করেছেন। কেউ কেউ প্রস্তাব করেছেন যে আপনি যদি অ্যাকুইনাসের সাথে একমত হন যে অবশ্যই কোনো পূর্ব কারণহীন কারণের অস্তিত্ব আছে সবকিছু যা শুরু করেছিল, তবে সুনির্দিষ্ট কোনো কারণ নেই বিশ্বাস করার যে এই কারণহীন কারণ বা তার আনকজড কজ হবেন ঈশ্বর। কারণহীন প্রথম কারণ হবে চূড়ান্তভাবে শক্তিশালী, কিন্তু তার যুক্তিতে এমন কোনো কিছু নেই যা কিনা প্রস্তাব করছে ধর্ম ঈশ্বরের যে গুণাবলী আছে বলে ধরে নেয় এই কারণহীন কারণেরও সেই সব গুণাবলী বিদ্যমান থাকতে হবে। যেমন এ ধরনের কোনো কারণহীন কারণের চূড়ান্তভাবে ভালো হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়া তাকে সর্বজ্ঞ হবারও কোনো দরকার নেই। কোনো একটা ব্যক্তিগত ঈশ্বরের বদলে এটা কোনো শক্তির তরঙ্গ হতে পারে। আকুইনাসের যুক্তির আরেকটি সম্ভাব্য প্রত্যাখ্যান হচ্ছে যে এমন কিছু প্রাকধারণা গ্রহণ করতে বাধ্যবাধকতা নেই যে পরিণতি ও তার পূর্ববর্তী কারণে ফিরে যাবার এই ইনফিনিট রিগ্রেস অনন্তকালের জন্য চলতে পারে না। কিভাবে আমরা তা জানব? মহাবিশ্বের প্রতিটি প্রথম কারণের ব্যাপারে আমরা সবসময় জিজ্ঞাসা করতে পারি, আর সেটার কারণটাই বা কি? অ্যাকুইনাস শুধু ধরে নিয়েছিলেন আমরা এই প্রশ্ন অব্যাহত রাখলে এমন একটা পর্যায়ে পৌঁছাবো যে যখন উত্তর হবে কিছু না, এটাই তার কারণহীন কারণ। কিন্তু সুস্পষ্ট না এটা কি উত্তম উত্তর কিনা কোনো কারণ ও পরিণতি সেই ইনফিনিট রিগ্রেসের তুলনায়। প্রথমে হয়তো বেশ অদ্ভুত মনে হতে পারে যে আমরা তার কাছ থেকে কিছু শিখতে পারব। অ্যাকুইনাস একই সাথে দার্শনিক আর খ্রিস্টীয় সেন্ট। বলা হয়ে থাকে কোনো একটা তীব্র উত্তেজনাপূর্ণ ঘটনায় তিনি শূন্যে ভেসেছিলেন ও কুমারী মাতার দৈব দৃষ্টি লাভ করেছিলেন। কিভাবে স্বর্গীয় দূত বা অ্যাঞ্জেলরা কথা বলে বা নড়াচড়া করে সেই বিষয়েও তিনি বেশ গভীরভাবে ভেবেছিলেন। কিন্তু তারপরও এই সময়ে তার সম্বন্ধে আমাদের কিছু জানা দরকার। তিনি হয়তো একটা বিষয় নিয়ে আমাদের সাহায্য করতে পারেন যা এখনও আমাদের জন্য একটা বড় সমস্যা। কিভাবে আমরা ধর্ম আর বিজ্ঞানকে সমন্বয় করতে পারি, ধর্মবিশ্বাস আর যুক্তির সমন্বয় করতে পারি, নিজের ধর্মবিশ্বাসকে হারাতে অথবা অন্ধের মতো কোনো কিছু বিশ্বাস করতে অস্বীকার করে মানব জীবনে যুক্তির অবস্থানটি সম্বন্ধে একটা নতুন ভাবনা তিনি প্রস্তাব করেছিলেন। পশ্চিম ইউরোপীয় সভ্যতার আকুইনাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানটি হচ্ছে শুধু খ্রিস্টান নয়, যে কোনো মানুষকে তিনি শিখিয়েছিলেন গভীর সত্যকে অনুধাবন করা সম্ভব যদি মানুষ তাকে দেয়া ঈশ্বরের সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটি ব্যবহার করে, রিজন বা যুক্তি। তিনি খ্রিস্টীয় চিন্তার সেই আবদ্ধ ভাবনাটিকে মুক্ত করেছিলেন। কিভাবে কোনো অখ্রিস্টীয় মানুষ জ্ঞান অর্জন করতে পারে এবং একই সাথে যীশু খ্রিস্টকে নিয়ে যার জানার কোনো আগ্রহ থাকে না, যিনি বুদ্ধিমত্তাকে বিশ্বজনীন একটি রূপ দিয়েছিলেন। বহু যুগ আর নানা মহাদেশের মানবতার অন্তর্দৃষ্টি আর জ্ঞানের জগৎটি উন্মুক্ত করে দিয়েছিলেন খ্রিস্টীয় জগতে। আধুনিক পৃথিবী যা দাবি করে ভালো ধারণা ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো জায়গা থেকেই আসতে পারে, তার কাছে গভীরভাবে ঋণী। ইতালিতে 1224 খ্রিস্টাব্দে একটা অভিজাত পরিবারে তার জন্ম হয়েছিল। তিনি নেপলস বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন। সেখানেই তিনি জ্ঞানের একটি উৎসের সংস্পর্শে আসেন যা কেবলই তখন আবিষ্কৃত হয়েছে, প্রাচীন গ্রিক ও রোমান লেখকদের লেখা, যা ইতিপূর্বে খ্রিস্টীয় পণ্ডিতরা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এখানে আকুইনাস একই সাথে ডমিনিকান সন্ন্যাসীদের সংস্পর্শে এসেছিলেন, যারা কোনো মঠে আবদ্ধ না থেকে উন্মুক্ত পৃথিবীতে বাস করা শ্রেয়তর মনে করতেন। পরিবারের অমতে তিনি ডমিনিকান সন্ন্যাসীদের সাথে যুক্ত হন। তার পরিবারও জোর করে তাকে বন্দী করে রেখেছিল। তিনি পোপকে মরিয়া হয়ে চিঠি লিখেছিলেন তার পরিবারের হাত থেকে মুক্ত করতে সাহায্যের জন্যে, কিন্তু পোপ ব্যস্ত ছিলেন নানা রাজনৈতিক ব্যাপারে।
সুতরাং তাকে বেশ কিছুদিন বন্দী থাকতে হয়েছিল। তার পরিবার সন্ন্যাসব্রত ভাঙার নানা চেষ্টা করেও পারেনি। অবশেষে তার পরিবার তাকে মুক্তি দিয়েছিল। তিনি ডমিনিকান সন্ন্যাসীদের সাথে যুক্ত হয়েছিলেন। এরপর তাকে আমরা দেখি প্যারিস বিশ্ববিদ্যালয়ে। খুবই শান্ত শিক্ষার্থী ছিলেন তিনি ঠিকই, তবে তিনি অত্যন্ত ব্যস্ত লেখক ছিলেন। 3 দশকে প্রায় 2000টি গুরুত্বপূর্ণ প্রবন্ধ আর বই লিখেছিলেন খ্রিস্টীয় ধর্মতত্ত্ব নিয়ে। তার বইয়ের নামগুলো ছিল সুন্দর, যেমন সুম্মা থিওলজিকা বা সুম্মা কন্ট্রা জেন্টালিস। ক্রমেই তিনি অত্যন্ত জনপ্রিয় লেখক ও শিক্ষকে রূপান্তরিত হয়েছিলেন। নেপলসের কাছে তিনি তার নিজের স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। 49 বছর বয়সে ছাত্রদের পড়ানোর সময় তিনি মারা যান। ক্যাথলিক চার্চ তাকে সেইন্ট হিসেবে চিহ্নিত করেছিল এবং তিনি এখন সব শিক্ষকদের পৃষ্ঠপোষক সেইন্ট। আকুয়াইনাসের একটা বুদ্ধিবৃত্তিক উত্তাসা ছিল বোঝা যে কিভাবে মানুষ ভালো আর মন্দের পার্থক্য সম্বন্ধে জানে। জ্ঞানের খাতিরে নয়, বরং খ্রিস্টান হিসেবে তিনি জানতে চেয়েছিলেন কিভাবে কেউ নিশ্চিত হতে পারে যে তার কাজ তাকে স্বর্গে নিয়ে যাবে। তিনি জানতেন বহু গুরুত্বপূর্ণ ধারণা এসেছে খ্রিস্টান নয় এমন মানুষদের লেখা থেকে। যেমন তিনি বিশেষভাবে অ্যারিস্টটলের ভক্ত ছিলেন, যে মানুষটি গসপেল সম্বন্ধে পুরোপুরি অজ্ঞ ছিলেন। এই সংকটের মোকাবেলা করতে তিনি খুব গুরুত্বপূর্ণ প্রস্তাবনাটি করেছিলেন ধর্মীয় বিশ্বাস ও যৌক্তিক চিন্তার সামঞ্জস্যপূর্ণতা নিয়ে। বহু মহান দার্শনিকরা ছিলেন প্যাগান, যারা খ্রিস্টান ছিলেন না। তিনি সেটা জানতেন, কিন্তু তাদের প্রজ্ঞা অর্জনের ক্ষেত্রে বিষয়টা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, কারণ তিনি প্রস্তাব করেছিলেন এককভাবে যুক্তি পৃথিবী নানা বিষয়ের রহস্যকে উন্মোচন করতে পারে। এটা ব্যাখ্যা করার জন্য তিনি প্রস্তাব করেছিলেন যে মহাবিশ্ব 2 ধরনের আইন মেনে চলে, প্রাকৃতিক আইন এবং স্বর্গীয় আইন। যে আইনগুলো আমরা পৃথিবীতে আমাদের অভিজ্ঞতা থেকে আবিষ্কার করতে পারি সেগুলো প্রাকৃতিক আইন। যেমন আমরা জানি কিভাবে আকরিক থেকে লোহা সংগ্রহ করতে হয়, পানি সরবরাহের নালিকা তৈরি করতে হয়, বা কোনো ন্যায়ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে হয় ইত্যাদি। কিন্তু ধর্মীয় সূত্রে পাওয়া আইনও আছে, চিরন্তন আইন, যা যুক্তির পক্ষে এককভাবে সমাধান করা সম্ভব না। যেমন তিনি মনে করতেন আমাদের মৃত্যুর পর দয়াশীল ঈশ্বর আমাদের বিচার করবেন, অথবা যিশু একই সাথে মানুষ ও স্বর্গীয়। এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের পবিত্র বইয়ের ঐশী নির্দেশাবলীর ওপর ভরসা করতে হবে, কারণ আমরা সেটা পাই আরও উচ্চতর কর্তৃত্ব থেকে, যাকে আমরা বিশ্বাস করি। রোমের দার্শনিক বোয়েথিয়াসকে নিয়ে তার একটা লেখায় তিনি সেই সময়ের প্রধান একটা ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। তখন বিশ্বাস করা হতো যে খ্রিস্টীয় ঈশ্বরের আলোয় আলোকিত না হলে মানব মন কোনো কিছুই জানতে পারে না। এই দৃষ্টিভঙ্গিটি দাবি করেছিল যে আমাদের বোঝার জন্য গুরুত্বপূর্ণ সবকিছু এসেছে একটিমাত্র বৈধ সূত্র থেকে, ঈশ্বর। তিনি এর বিরুদ্ধে যুক্তি দিয়েছিলেন যে প্রাকৃতিক ক্ষেত্রের কোনো জ্ঞান অর্জন করার জন্য মানব মনকে অবশ্যই ঈশ্বরের আলোয় আলোকিত হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই বৈপ্লবিক প্রস্তাবনা প্রাকৃতিক আইনগুলোকে গুরুত্বপূর্ণ একটি জায়গা প্রদান করেছিল। অভিজ্ঞতা আর ব্যক্তিগত পর্যবেক্ষণকে গুরুত্ব দেবার ক্ষেত্রটি তিনি প্রসারিত করেছিলেন। তার চিন্তা ছিল যে বাইবেল এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা যে কোনো পর্যবেক্ষণকে ঢেকে দিতে পারে, এবং মানুষ এতই মুগ্ধ হবে ঐশী প্রত্যাদেশে যে তারা পর্যবেক্ষণ শক্তিকে, অথবা যা তারা নিজেরাই আবিষ্কার করে, সেটা উপেক্ষা করবে। আকুয়াইনাস যা বলতে চাইছিলেন সেটা হচ্ছে এই দুটি আইনই গুরুত্বপূর্ণ, তারা আবশ্যিকভাবে দ্বন্দ্বে নেই। সমস্যা আসে যখন আমরা যে কোনো একটাকেই শুধুমাত্র সত্য বলে দাবি করি, আর কোনটির ওপর গুরুত্ব দিতে হবে সেটা সেই মুহূর্তে বিদ্যমান ভারসাম্যই নির্দেশ করবে। আজও উচ্চতর কর্তৃপক্ষ আর ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে টানাপোড়েন বিদ্যমান। যদিও আজকাল উচ্চতর কোনো কর্তৃপক্ষের ঐশী প্রত্যাদেশ মানে বাইবেল ঘাঁটা নয়, এর মানে সংঘবদ্ধ বিজ্ঞান। এর আধুনিক সংস্করণটি হচ্ছে কোনো ধরনের জ্ঞানকে স্বীকার করতে অস্বীকৃতি জানানো, যার সপক্ষে পরীক্ষালব্ধ কোনো প্রমাণ, উপাত্ত, গাণিতিক মডেলিং এবং পিয়ার রিভিউ জার্নাল থেকে আসা তথ্যসূত্র নেই। আজকের সময়ে শিল্পকলা, সাহিত্য আর দর্শন সেই অবস্থানে আছে যা আকুয়াইনাস সংজ্ঞায়িত করেছিল প্রাকৃতিক আইন হিসাবে।
ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে, পর্যবেক্ষণ এবং ব্যক্তিগত চিন্তার মাধ্যমে তারা পৃথিবীকে বোঝার চেষ্টা করেন। তারা কোনো উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদনের চিহ্ন বহন করে না। এখন যার অর্থ বিজ্ঞান, বাইবেল নয়। যেমন যখন বদলেয়ার ঘোষণা করেছিলেন প্রতিভা হচ্ছে ইচ্ছামতো শৈশবকে মনে করার ক্ষমতা, তখন কিন্তু তার বিরুদ্ধে অনায়াসে বুদ্ধিবৃত্তিক অসততার অভিযোগ আরোপ করা যেত। এমন কোনো কথা বলার জন্যে তিনি কি গবেষণা করেছেন? তিনি কোনো বিদ্যমান প্রমাণ যাচাই করে দেখেছিলেন? ডায়েরি কিংবা জীবনী গ্রন্থ? গুরুত্বপূর্ণ নিয়ামকগুলো শনাক্ত করার জন্য তিনি কি যমজদের নিয়ে কোনো গবেষণা করেছেন, যাদের একজন প্রতিভাবান আর অন্যজন নয়? আকুয়াইনাসের সমসাময়িকরা মোটা দাগে জানতেন প্রাচীন গ্রিক আর রোমানদের কথা, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ছিল এই প্যাগানদের আসলেই গুরুত্বপূর্ণ কিছু বলার কিছু নেই, যা কিনা তারা তাদের জন্য প্রয়োজনীয় মনে করতে পারেন। এটা অবশ্যই সেই প্রাচীনদের দোষ নয়, কারণ দুর্ভাগ্যক্রমে তারা যিশুর জন্মের আগেই জন্মেছিলেন এবং তাদের একটাই গুরুত্বপূর্ণ ত্রুটি, সেটা হচ্ছে তাদের ধর্মীয় বিশ্বাস। এবং একটা সময় এটা এত বড় ত্রুটি ছিল যে কোনো প্যাগান দার্শনিকের কোনো ধারণাই তারা গুরুত্বপূর্ণ মনে করেনি। কিন্তু আকুয়াইনাস যুক্তি দিয়েছিলেন আরও কিছু, যারা কিছু মৌলিক বিষয়ে দিগ্ভ্রান্ত, তাদের থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। তিনি সেই সময়ের একটা বুদ্ধিবৃত্তিক অহংকারী দৃষ্টিভঙ্গিকে শনাক্ত করেছিলেন। আমাদের প্রবণতা আছে অনেক ধারণাকে বাতিল করে দেয়া, এর উৎস বিচার করে। আমরা অনুভব করি প্রায়ই যে ধারণাগুলো আমরা শুনব, যদি না এটা সঠিক জায়গা থেকে আসে। আমরা হয়তো এই সঠিক জায়গাকে এখন বাইবেল হিসাবে ভাবি না, কিন্তু সেই ধারণাটি ঠিক একই রকম। সুতরাং আজ লন্ডনের কোনো আধুনিক নিরীশ্বরবাদী হয়তো বিশ্বাস করতে পারবেন না যে সেন্ট জনের গসপেল থেকে তার কিছু শিক্ষা নেবার আছে। তার মনে বাইবেল অবশ্যই বহু ভ্রান্তিতে পূর্ণ। পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে এটা আদিম সেই ভুলগুলো ধারণ করছে, তথাকথিত নানা অলৌকিক কাহিনীতে যা পূর্ণ। মজার ব্যাপার হচ্ছে মধ্যযুগীয় খ্রিস্টানরাও প্রাচীন প্যাগান লেখকদের নিয়ে তেমনই ভাবতেন। আকুয়াইনাসের জন্যে মূল বিষয়টি হল প্রাকৃতিক আইন হচ্ছে স্বর্গীয় আইনের অধীনস্থ একটা আইন এবং স্বাধীন যুক্তি প্রক্রিয়ার দ্বারা এটা সমাধান করা যেতে পারে। তিনি যিশুর একটা নির্দেশের কথা উল্লেখ করেছিলেন, অন্যদের সাথে ঠিক তেমনভাবে আচরণ করুন যেমন আচরণ আপনি অন্যদের কাছে প্রত্যাশা করেন। যিশু হয়তো এই স্মরণীয় ধারণাটিকে বাক্যে বন্দী করেছিলেন, কিন্তু বাস্তবিকভাবে অধিকাংশ সমাজে এটাই নৈতিকতার মূলনীতি। কিভাবে তা সম্ভব হতে পারে? তার মতে এর কারণ প্রাকৃতিক নিয়মগুলো মানুষের কাছে পৌঁছানো বা উন্মোচিত হবার জন্য ঈশ্বরের সরাসরি হস্তক্ষেপ লাগে না। সতর্কভাবে যুক্তি ব্যবহার করলে আমরা সহজাত অন্তর্দৃষ্টি ব্যবহার করে ঈশ্বরের উদ্দেশ্য অনুসরণ করতে পারব। তিনি মেনে নিয়েছিলেন কিছু ক্ষেত্রে ঈশ্বর কাজ করে শুধুমাত্র স্বর্গীয় আইনের মাধ্যমে, যা মানুষের যুক্তির সীমানার বাইরে, এবং তাদের ঐশী প্রত্যাদেশ দেন নবী কিংবা ফেরেশতাদের মাধ্যমে। তবে বেশিরভাগ উপযোগী জ্ঞান আমরা পেতে পারি প্রাকৃতিক নিয়মের জগতে। আকুয়াইনাস যখন এমন করে ভাবছিলেন, ইসলামী জগতেও তখন ঠিক একই ধরনের দ্বন্দ্ব চলমান ছিল, বিশ্বাস আর যুক্তির সমন্বয়করণের যুদ্ধ। দীর্ঘ সময় ধরে স্পেন, মরক্কো আর মিশরে ইসলামী খেলাফত বিশেষভাবে সমৃদ্ধি অর্জন করেছিল, কিন্তু ধর্মীয় নেতার ক্রমবর্ধিষ্ণু প্রভাবের কারণে তারা ক্রমশ মতবাদ নির্ভর আর নিপীড়নমূলক সমাজে রূপান্তরিত হয়েছিল আকুয়াইনাসের জন্মের সময়। যেমন তারা খুবই হিংস্রতার সাথে আক্রমণ করেছিল ইসলামী দার্শনিক আভেরোয়েসকে, ইবন রুশদ। আকুয়াইনাসের মতো অ্যারিস্টটলও গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন আভেরোয়েসকে, এবং তিনিও যুক্তি দিয়েছিলেন ধর্ম আর যুক্তি সামঞ্জস্যপূর্ণ। তবে ঈশ্বরের আক্ষরিক শব্দ থেকে কখনো বিচ্যুত না হওয়া দুশ্চিন্তায় আক্রান্ত খিলাফত নিশ্চিত করেছিল ইবন রুশদের ধারণাগুলো যেন নিষিদ্ধ ঘোষণা করা হয় ও তার বইগুলো পুড়িয়ে ফেলা হয়। আকুয়াইনাস আভেরোয়েস পড়েছিলেন, দেখেছিলেন তিনিও এই মুসলিম দার্শনিকের মতো একই প্রকল্পে কাজ করেছেন। তিনি জানতেন যে মুসলিম জগতের যুক্তি প্রক্রিয়ার প্রতি এই ক্রমশ বাড়তে থাকা চূড়ান্ত অস্বীকৃতি তাদের একসময়ের প্রাণবন্ত বুদ্ধিবৃত্তিক সংস্কৃতিকে ধ্বংস করবে। খ্রিস্টীয় বিশ্বকে একই পরিণতির মুখোমুখি হতে হয়নি। তার আংশিক কারণ আকুয়াইনাসের লেখা। যদিও তিনি গভীরভাবে ধর্মবিশ্বাসী ছিলেন,
তারপরও তিনি একটা দার্শনিক কাঠামো প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, যা সংশয় আর উন্মুক্ত অনুসন্ধানের সুযোগ দেয়। তিনি আমাদের মনে করিয়ে দেন, প্রজ্ঞা আসতে পারে নানা উৎস থেকে।